দর্শক, নতুন বর্ষের শিক্ষার্থীদের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করায় পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা করা হয়েছে। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। শিক্ষার্থীরা আজও মনোনয়নপত্র উত্তোলন করছেন। এ বিষয়ে আরও জানাতে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, মনোনয়নপত্র উত্তোলনের যেহেতু শেষ দিন, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন একটু জানাবেন। উজমা, আজকে সকাল থেকে আসলে প্রধানত ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাই যাদেরকে আসলে 2024-25 সেশনের শিক্ষার্থী, তারা যেহেতু গতকাল তাদের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে তারা কিন্তু প্রতিটা হলের যে সংযুক্তি পরিচয়পত্র সেগুলোও পেয়েছে তারা। ফলে তারা কিন্তু আজকে এই মনোনয়নপত্র উত্তোলন করতে আসছেন। সকাল পর্যন্ত থেকে আমরা যতদূর জানি যে 2 জন উত্তোলন করেছেন ইতিমধ্যে, এবং আরও বেশ কয়েকজন উত্তোলন করতে আসছেন। তারা উত্তোলন করার জন্য আসছেন। তো যেহেতু আসলে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে রাকসুর এই নির্বাচন, এবং রাকসুর কেন্দ্রীয় সংসদ, সিনেটের ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচন, আমরা জেনেছি যে এখন পর্যন্ত প্রায় 410 জনের মতো রাজশাহী কেন্দ্রীয় সংসদ পদে তারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সিনেটে 80 জন উত্তোলন করেছেন, এবং হল সংসদে 600 মতো, এটা প্রাথমিকভাবে হিসাব যে 600 জনের মতো তারা উত্তোলন করেছেন। তো যেহেতু আজকে মনোনয়নপত্র উত্তোলন করতে শিক্ষার্থীরা আসছেন, এবং তো আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলা যায়, ম্যান্ডেট নেওয়ার মাধ্যমে ছাত্রদের ম্যান্ডেট যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা অবশ্যই ছাত্রদের ম্যান্ডেট পেয়ে যদি আমরা রাকসুতে প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে একটা সুন্দর ক্যাম্পাস নির্মাণ করতে পারবো। যেই ক্যাম্পাসের মধ্য দিয়ে আমরা ছাত্রদের প্রতিনিধিত্ব করব, ছাত্রদের অধিকার বাস্তবায়ন হবে। সেজন্য আমরা ফার্স্ট ইয়ার একজন শিক্ষার্থী হয়েও যেহেতু আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, এবং আমাদের যে ক্যাপাবিলিটি আছে, জুলাই ফ্রন্ট লাইনে ছিলাম এবং মিডিয়াতে আমার যেহেতু একটা পরিচিতি আছে, সেটাকে কাজে লাগিয়ে আমি চাচ্ছি যেন রাকসুতে ছাত্রদের প্রতিনিধিত্বমূলক একটি নির্বাচনে অংশগ্রহণ করে ফার্স্ট ইয়ারের সর্বাত্মক সমর্থন নিয়ে সবার পক্ষ থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করে এখানে বিজয়ী হই। আমি মূলত মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হিসেবে এখানে মনোনয়ন ফর্ম উঠাচ্ছি, এবং আমি এখানে প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে ছাত্রদের অধিকার নিশ্চিত করব। ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে খোঁজ নিয়ে দেখেছি যে পুনর্বিন্যস্ত যে তফসিল, সে তফসিল অনুযায়ী আসলে 4 তারিখ এবং 7 তারিখে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে, এবং আজকে যে বাধ্যতামূলক ডোপ টেস্ট, সেই ডোপ টেস্টের কার্যক্রম কিন্তু রাজশাহী মেডিকেল সেন্টারে সেখানে চলছে। অর্থাৎ চিফ রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের। তিনি বলেছেন যে আসলে তারা 25 তারিখে যেহেতু এই তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, ফলে 25 তারিখের পরে পেছানোর কোনো সুযোগ নেই, এবং শিক্ষার্থীরা এবং তাদের যে প্রস্তুতি, সব কিছু মিলিয়ে বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশ সেটা ফিরে আসতে শুরু করেছে।